আমরা বাঘ মামা, হরিণ ভাগ্নে এবং বানর মহাশয়ের এলাকায় ঢুকতে যাচ্ছি। আমরা এখন যাচ্ছি সুন্দরবনের ওখানে পারমিশন নিতে। সন্ধ্যা হয়ে গেছে, তারপরে এখন আমরা যাচ্ছি, আর যাইতে তো সন্ধ্যা হয়ে যাবে, বেশ দূরে। পারমিশন নিব, তারপর সুন্দরবনে সব কিছু মানে ওদের সাথে কথা বলবো যে কি কি করা যাবে, কি কি করা যাবে না। না হলে এখন সুন্দরবনে যাওয়াটা একদম ভীষণ টাফের বিষয়, মানে সুন্দরবনের পাশ দিয়ে যাওয়া যায় না, এরকম একটা অবস্থা। সবসময় কোস্টগার্ড টহল দিতে থাকে। তবে ভিডিওটা দেখতে থাকেন, সাথে থাকেন, কি করি সব কিছু আপনাদের শেয়ার করব। আগে পারমিশন নিয়ে আসি, না হলে সুন্দরবনে ঢুকতে পারবো না, সমস্যা হয়ে যাবে। আমাদের জরিমানা করবে, বা আমাদের যে নৌকা নিয়ে যাব বা বোট নিয়ে যাব সেটা আটকিয়ে রাখবে, এরকম একটা বিষয়। তো সাথে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটা। আমরা চলে আসছি ফরেস্টার অফিসের এখানে, আর আমরা নৌকা নিয়ে কিন্তু ফরেস্টার অফিসের ওখানে যাচ্ছি পারমিশন নেওয়ার জন্য। তো এই যে সামনে আমাদের ফরেস্টার অফিস, এটা হলো হড্ডা ফরেস্টার অফিস। এখানে যে আমাদের পারমিশন নিতে হবে। আমাদের বাড়ি থেকে ফরেস্টার অফিসে আসতে আসতে অনেক সন্ধ্যা হয়ে গেছে। আর এইখানে একটা জিনিস আপনাদের দেখাবো, দেখেন ছোট্ট একটা নদী, নদীর এপারে মানুষ বাস করে আর ওপারে সুন্দরবন। আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম ফরেস্টার অফিসের যে এখানে ওঠার যে জায়গা, এটা বলে আর কি টার্মিনাল। এই টার্মিনাল এখানে চলে আসছি, এখানে সব বোট টোট ধরে। আর আমরা ফাইনালি কিন্তু উঠে গেলাম, এই যে ভিতরের দিকে যাচ্ছি, ফরেস্ট অফিসের দিকে যাচ্ছি। তবে ফরেস্ট অফিসের ভিতরে কিন্তু ভিডিও করা একটু নিচে ছিল, কিন্তু আমরা বাইরের দিকে ভিডিও করলাম, ভিতরের দিকে ভিডিওটা আমরা করব না। সেজন্য আর কি আমরা হালকা পাতলা একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করেছি। আর তারপরে আরেকটা কথা, রাত হয়ে গেছে। ফাইনালি আমাদের পারমিশন নেওয়া শেষ। আমরা কালকে সকালে সুন্দরবনে আসব। আর আমরা এই যে চলে যাচ্ছি ওপারে, আমাদের নদীর ওপারে, মানে হড্ডার ওপারে চলে যাচ্ছি। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। যারা সুন্দরবনে ট্যুরের জন্য আসছেন, তারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমার এই কথাগুলো, আপনারা যদি সুন্দরবনে ট্যুরে আসেন, ঘুরতে আসেন, আপনারা কিন্তু যদি মানে কোনো পারমিশন না নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনারা একটু ঝামেলার মধ্যে পড়ে যাবেন, বিশেষ করে এখন। এগুলো কথাটা বলার কারণ কি, আমরা এর আগে সুন্দরবনে মানে সুন্দরবনে গেছি। আমার বাড়ির পাশে সুন্দরবন, আমার বাড়ি থেকে অল্প একটু পথ সুন্দরবন। সুন্দরবনে এর আগে গেছি, কোনো পারমিশন লাগতো না, কোনো কিছু লাগতো না। আমরা আগে যাইতাম, নর্মালি যাইতে পারতাম। কিন্তু এখন বিষয়টা কি হয়েছে, এখন বিষয়টা আগের মতো নেই। এখন সুন্দরবনে আসতে গেলে কি করণীয় সেটা আপনাদেরকে বলি। সুন্দরবনে আসতে গেলে আগে আপনাদের এখন নলিয়ান কোস্টগার্ডের ওখানে, নলিয়ানের কোস্টগার্ডের ওখানে এসে আপনার পারমিশন নিতে হবে। নলিয়ান বা কালাবাগি যে কোনো কোস্টগার্ডের ওখানে গিয়ে, ফরেস্ট অফিসে গিয়ে ওখানে আপনার পারমিশন নিতে হবে। তারপরে আপনি যে এরিয়ায় আসবেন, মনে করেন হড্ডায় আপনি আসবেন বা হড্ডা সুন্দরবন এখানে আসবেন, তো আবার এখানে ফরেস্ট অফিসে এখানে এসে আপনার আবার পারমিশন নিতে হবে, বা ওনাদের নাম্বার নিয়ে আসতে হবে। নাম্বার নিয়ে ওনাদেরকে এখানে ফোন দেওয়া দিতে হবে, যে ফোন দিয়ে কনফার্ম করতে হবে যে আমরা অফিসে গেছিলাম, অফিসে গিয়ে কথা বলে আসছি, এখন এই অফিস থেকে আপনাদের যদি পারমিশন দেয় তাহলে আপনারা সুন্দরবনে আসতে পারবেন। কিন্তু সুন্দরবনে যদি আপনারা আসেন, তাহলে কিন্তু কোনো মানে দা বা ছুরি, আগ্নেয়াস্ত্র বা অন্য কিছু নিয়ে কিন্তু সুন্দরবনে কখনো আসতে পারবেন না। আর যদি এরকমভাবে আপনি আসেন, তাহলে কিন্তু আপনার খুব বড় প্রবলেম হয়ে যাবে, বা যদি আপনি এরকম ধরা পড়েন তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাবে। আর আরেকটা বিষয় কি, যারা সুন্দরবনে আসবেন, এখন যারা আসতেছেন সুন্দরবনে, তো এই টাইমটা সুন্দরবনে অনেকেই আসতে চায়, ভালো একটা টাইম। তারপরে হলো গিয়ে এই টাইমটা সুন্দরবনে সবাই ঘোরে। তবে সুন্দরবনে আসতে গেলে আপনারা এই কাজটা অবশ্যই করবেন। এই কাজটা যদি না করে আসেন, তাহলে কিন্তু আপনারা খুবই প্রবলেম পড়ে যাবেন। কারণ আজকে আমি গেছিলাম ওখানে, যে কি নিয়ম কানুন সবকিছু শুনে আসছি। তো সেই নিয়ম কানুনগুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম, তুলে ধরার চেষ্টা করলাম, যেন আপনারা এসে বিপদে না পড়েন। বিষয়টা এমন। তো পারমিশন নিয়ে আমরা বাড়ি আসছি, আর আমরা কালকে সকালে কিন্তু সুন্দরবনে যাব, সুন্দরবনের ভিতরে ঢুকবো। মানে আমাদের সব পারমিশন নেওয়া শেষ, সব কিছু করা শেষ। কোস্টগার্ড বলেন বা ফরেস্ট অফিস থেকে বলেন, সবকিছু আমাদের পারমিশন নেওয়া শেষ। আমরা এখন সুন্দরবনের ভিতরে ঢুকবো কালকে। এই কালকে ব্লগটা দেখবেন, সুন্দরবনে একদম ভিতরে ঢুকবো, বা সুন্দরবনের যে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। তো কালকে দেখা হচ্ছে ব্লগে। আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। টাটা, গুড নাইট।